ভাইয়া মাদ্রাসাত পড়ে, ভাইয়া যখন মাদ্রাসাত পড়ে, ভাইয়া কই পড়ে? না না এবার আছে আপনার ভাইয়া কই পড়ে? মাইদে দিয়া কথা কইলে এবার অন্য রাতে তো রাতে কই আলাইছ দহতে না মানুষের মতো নাহলে চেয়ারম্যানে কইতে পারলো না। এই ভাইয়া পড়ে কখনো আর মাদ্রাসাত যে পড়ে ভাইয়া তো সুদের ওয়াজ শুনছে, ঘুষের ওয়াজ শুনছে, তা ভাইয়া তাহাজ্জুদ করে করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বিয়া দই বয়ে যেহেতু ভাইয়া বানাইছি তোমার কাছে ভিক্ষা চাই, আমার যেন কাম লাগলে গরিব কামাই যেন আমি পাই, যেন হারাম খানা আমার খাওয়ার না লাগে। সুবহানাল্লাহ কইতেন না? ভাইয়া 5 ওয়াক্ত নামাজ তো পড়ে তাহাজ্জুদ করে করে দোয়া করে। তো এর ভিতরে দিয়া আল্লাহর কি কুদরত, ভাইয়া এমনি রেগুলার দোয়া করে, ভাইয়ার বান্ধবীরাও তো শুনতে আছে দোয়া যে করে, এর ভিতরে তার বিয়া ঠিক হয়েছে পুলিশের লোক। কার লগে? কথা বলে কার লগে? পুলিশের লগে বিয়ে। হেঁটে গিয়ে দোয়া করতেছে, আল্লাহ একটা নামাজি সুদখুর ঘুষখুর মদখুর এইটা জামাই যেন আমার কপালও না পড়ে, কাম লাগলে মাটি কেটে খাও, কাম লাগলে রিক্সা চালাই খাও, তাও ভালো, কিন্তু আল্লাহ আমি একটা নামাজি একটা আল্লাহওয়ালা জামাই চাই। এমনি যে দোয়া করতে আছে আল্লাহর কুদরত তাই বিয়া ঠিক হয়েছে কার লগে না? সব তোমরা তো পুলিশ না আইস দিয়া লাইছ, সব পুলিশ খারাপ না, পুলিশের মধ্যে বালা পুলিশ আছে নাকি নাই? কত আরেকটা মনে পড়ছে রেখে কইলি তা আমার মাহফিল আছিল আগের দিন উত্তরবঙ্গে, হ্যানতে বিমানে তারা ফাটাইছে আমারে আমি ঢাকা, ঢাকার থেকে বিমানে করে যাইতে হবে কক্সবাজার, পরের দিন মাহফিল হইল কক্সবাজার। আমি যখন কক্সবাজার বিমান থেকে গিয়ে নামছি তখনও আসরের আজান দিছে না, তারা আমার গাড়ি দিয়ে নিতে হয়েছে। তো নিতে হয়েছে পরে আমি কইলাম যেবারাই নিতে হয়েছে এবারে গেলাম ভাই অনেকে তো টেহা পয়সা খরচ করে কক্সবাজার আইয়ে ঘুরতো, তা আমি তো আজ যেহেতু একটু আগে আইয়ে পড়ছি বিমানের কারণে মাহফিল তো আমার রাইতে মাহফিল আপনার মাইক দিব 9টার দিকে। তা আমি কই তো টাইম আছে তো, ওখানে তো আসরের আজান দিছে না, বিকালবেলা আমি আপনি যদি অনুমতি দেন সমুদ্রের কিনারও অনেকে তো টেহা পয়সা খরচ, আমার তো আর হেমনি আইতাম পারছি না, মাহফিল রুচিলায় যেহেতু আইসি আমি অনুমতি দিলে আমি কিন্তু সমুদ্রের ফাটটা ঘুরে যেতাম। এবার আইসি তো ঘুরেন না, আমি কই না ওই ডরাই আবার হাদিয়া কমাইলাম, না হাদিয়া হেঁটে যেটা ঠিক হয়েছে, মিটিংও সিদ্ধান্ত হয়েছে কত হাদিয়া, আপনি ঘুরে গেলেও যে বইয়া থাকলেও এই কোনো সমস্যা নাই। তা আমি সমুদ্র সৈকতে বিচে যখন ঘুরতে গেছি এমন সময় দেখি যে দূরের তো একটা পুলিশ, ওহন না কয়েক বছর আগের কথা সময়টা তখন খারাপ, পুলিশ দেখি যে এই একটা আমার দিকে দৌড় দিছে, পুলিশ যখন দৌড় দিছে আমার লগের বেড়ায় কয় হুজুর দৌড় দিয়ালাম। আমি কি যা দৌড় দিয়ালাম, পুলিশের লোক দৌড়াই আমি ফারাম, আর তোর লম্বা ফান যে ভেফাস খেয়ে ফুটেছে কি মগলে চাইয়া থাকবো, আমার এই দৌড়ে দৌড়ি হইতো না, কিন্তু নমুনা খারাপ, আমি তো খারাপ হইলে খারাপ। আমি দাঁড়াই দিছি, পুলিশে দৌড় দিয়ে সেটা আমার আঞ্জা দিয়া দৌড়ে সেটা একটা সিফা দিছি। আমি বললাম এটা কী তা? কয় মহব্বত। আমি কই কয়বার দিবেন? কয় 3 বার। আমি কই ভাই আর না দিলে সারে না, দেখি আবার চোখের পানিও বুঝতে আছে। আমি কই কি? আপনি দেখে যে মায়া লাগতে আছে, আমরা বাড়ি কুমিল্লা। আমি কহ আমি তো বুঝছি, আপনার কান্দার নমুনা দেখেই বুঝছি আপনার বাড়ি যে কুমিল্লা মহব্বত করতে আছেন। তো এবার কান্দে কইতেছে কবে ধরে হুজুর দেশের মানুষ দেখি না, সবসময় আপনার ওয়াজ শুনি, আপনি তো কাছের থেকে দেখি না, আপনারা পাইয়া হুজুর খুশি চোখে পানি আইয়া পড়ছে। তো এরকম পুলিশও তো আছে, আসেনিও রাস্তাঘাটে অনেক সময় পুলিশ দেখা, হুজুর রাস্তা তো ভালো না, আমি কীটা করতাম আপনার গাড়িটা দিয়া আপনারা বাসা পর্যন্ত আগ্রহী দিই। আমি দেন না, অসুবিধা কি? আমার জীবনে তো অনেক ঘটনা ঘটছে আলহামদুলিল্লাহ, বুঝতেন না? কিন্তু আবার খারাপ পুলিশ আছে নাকি নাই? আমার কথা না, খারাপ পুলিশ আছে নি রে? খারাপ পুলিশ আছে, টেহা খাইয়া এই বিচার কাজ করে আলায়, টেহা খাইয়া গ্রামের এই মাথাতে ধরে একজন, হে মাথাতে ধরে একজন, এরকম আসেনি রে? হেঁটে বিয়ে ঠিক হয়েছে কার লগে? এই তো মাশাআল্লাহ সচেতন শ্রোতা, বোঝা গেল মনোযোগ দিয়ে শুনতে আছে, কার লগে না? তো তাই এতদিন তাহাজ্জুদ করে দোয়া করছে, রিক্সাওয়ালা হইলেও সারবো, কামলা হইলেও সারবো, কইরা বইছে পুলিশ। অহন তাই যারা বান্ধবী তারা এটা তো শুনছে, তাই যে পুলিশের লোকে বিয়া ঠিক হয়েছে, তাই বান্ধবীরা কয় কি তাহাজ্জুদ দোয়া করো দোয়া করো। তাই মনে মনে আল্লাহ এত দোয়া করলাম, দোয়া কি রিয়াকশন করলো, আমি এই দোয়া দেখে আমার ভাও গেল, তাই কানতে আছে। এখন আল্লাহর কাছে কানলে আল্লাহ দেয়নিও। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা
লানাহদিয়ান্নাকুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আইফিদ্দিন আইফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, ইসলামের পথে চলতে চায়, লানাহদিয়ান্নাকুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেয়। এই ওয়াদা কার? এই ওয়াদা কার? এই ওয়াদা আল্লাহ। আল্লাহ ওয়াদা করতেছেন যে যারা আমার পথে চলতে চায় আমি তাদেরকে সাহায্য করব, সব রাস্তা খুলে দেব। এখন মাইয়া কি আল্লাহর পথে চলতে চায় নাকি চায় না? আমার কথা কাটা, চায় নাকি চায় না? এখন আল্লাহ তো বুদ্ধি যা দেওয়ানের দিছে, বেড়ার বিয়া যখন হয়েছে, বাসর ঘরতে যখন ঢুকছে, বিড়ি টিড়ি টানতে টানতে গিয়া ঢুকছে, পরে বেরিয়ে বইয়া রইছে, মাইয়াটা বইয়া রইছে। এমন টাইমে ডাক দেওয়া, আপনি তো আমার স্বামী হয়েছেন, যেহেতু বৈবাহিক সূত্রে আমরা আবদ্ধ হয়েছি, আপনি আমার স্বামী, আমি তো কোরআন কিতাব যায় পড়ছি, আপনার নতুন জীবন শুরু হইব, লন আমরা কিন্তু দোয়া করি আল্লাহ যেন আমরা দাম্পত্য জীবন সুখময় করে, বিপদ আপদে যেন আল্লাহ হেফাজত করে। তো কয় উজু কইরা যান, আমরা 2 রাকাত নামাজ পড়ি, নফল নামাজ পড়ে এরপরে দোয়া কইরা তারপরে সংসার জীবন আমরা আল্লাহর উপরে ভরসা কইরা আমাদের নতুন জীবন শুরু হইব। এই কথা কইছে পরে তে গিয়ে উজু কইরা আইছে, কুলিটুলি কইরা বিড়ি হিসে তো কুলিটুলি কইরা সেরাতে যখন উজু কইরা আইছে, তখন ভাইয়া নামাজ পড়া সেরা কয় দোয়া করেন। জামাইরে কইছে দোয়া করেন। তো জামাই তো জানে তার বউ যে মাদ্রাসাত পড়েন না, তখন দোয়া করতে গিয়া তে কয় যে না আমি দোয়া হুজুরার মতো পারি না, তুমি তো মাদ্রাসাত পড়ছো, রাব্বানা হাতে নাকি কিতা কোন লাগে এটি তুমি। তো মাইয়া কয় কাদাত ফাইলেছিল। এখন মাইয়া দোয়া করতেছে আল্লাহুম্মা আমিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আল্লাহ, আমরা নতুন জীবন শুরু করছি আল্লাহ, সারাটা জীবন তোমার কাছে চাইছি, হক হালাল মতো চলতাম চাই। আমি মাইয়াফান মানুষ, কোরআন শরীফ হাদিস শরীফ পড়ছি, মাসালা জানছি। আল্লাহ সুদের টাকা ঘুষের টাকা আমাদের ঘরে যেন না আসে, আমাদের ফটো যেন ঘুষের টাকা না ঢুকে। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই। অন হাতে ফিসেরটা কয় আমিন। অন মনে হচ্ছে তো আমিনটা কইয়া পারবো, যা কোনের তো যা কোনের তো মোনাজাতের ভিতরে কইয়া লাইতে আছে। তো মাইয়া কইতেছে আল্লাহ ঘুষের টাকা কাম লাগলে না খাইয়া থাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাচ্চাগুলার আব্বা আম্মা নাই কাছে? আচ্ছা বসো, ঠিক আছে, যে ঠিক আছে, ওকে ফাইন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ সবাই কোন আমিন। এখন ভাই যে দোয়া করতে আছে, কথা মনে আসেনি? আল্লাহ আমরা কাম লাগলে ফ্যাট মারি থেকে থাম, আমার ফেয়ার এন্ড লাভলি লাগতো না, কাম লাগলে ভালো তেল দিয়া লাভ, ডেলি ডেলি ফার্মের মুরগা লাগতো না, কাম লাগলে আগের রাইতে পানি ভিজে রাখ, পানি দিয়া ভাত ভিজে রাখ, বুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রান্দা খাব। তো আল্লাহ আমরা কোনো জন্য ঘুষের টেহা নাই, আমিন। এখন তো খালি আমিন আমিন করতে আছে। আর মাইয়াও যখন বারবার খালি ঘুরে ফিরে ঘুষের দোয়া করতে আছে, ঘুষের টেহা নাই, তো মাই দিদা সেপিটটা গেছে গা, তে মোনাজাত ছাইরা দিয়ে আর না খাই দিয়ে তো, যা খাইছি তো খাইছি, ওখান থেকে আর না খাই দিয়ে তো সারে। এই কথা কইছে পরে ভাইয়া কামদ করতে গেছে, সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন নি কারবার? ওই মেয়েরা কোরআন হাদিস পড়ার কারণে, ঘুষের আলোচনা শোনার কারণে মাইয়ারা জামাইরে বাধ্য করছে না যে আমারে রঙিন টেলিভিশন দেওয়ান লাগবো, আমারে বছরে মাসে মাসে 3 পিস দেওয়ান লাগবো। মানুষ পুরুষেরা গোনার দিকে যায় কোন সময়? যখন স্ত্রী সন্তানদের চাহিদা অনেক হয়ে যায়, তখন পুরুষেরা গোনার দিকে যায়। ঠিক কিনা কর? ভিডিও যদি কয় বাড়ারে যত মেহনত করে করেন চলেন, আপনি টেনশন করেন না, আমি টেহা আলগা টেহা খরচ করি না, বেরি না। আমার আব্বা মসজিদ কমিটির সভাপতি আছি, আমার ভাই একটা মাদ্রাসাত করে, আপনি যেটা হালাল মতো আনবেন এইটা আমরা কাম লাগলে একটা 3-এর 70 ভাগ করে খায়াম। আমার ঘরে টেলিভিশন লাগতো না, আমার ঘরে ফ্রিজ লাগতো না, আমি মেহনত করে রাত্রে জাল দিয়ে রাখাম, এরপরে পরের দিন খায়াম, তারপরে আমার ঘরে যেন হারাম টেহা না ডুহে। এই কথাটা যদি কোনো মহিলা শক্তভাবে বিশ্বাস নিয়া জামাইরে বুঝাইতে পারে, কোনো জামাই ফাইল আটকালে অফিসে ঘুষ খাইতে পারে না। ঠিক কিনা?
কিন্তু আমরা তো চাহিদার শেষ নাই। আমরা মায়েরা তো আজ যে কানের জিনিস লাগবো, কালকে নাকের ফুল লাগবো, কালকে কানের দুল লাগবো, পরশু গলার মালা লাগবো, পরশু হাতের মালা লাগবো, 3 পিস লাগবো, এই রঙিন টেলিভিশন লাগবো, এইটা লাগবো, মোবাইল লাগবো, এরপরে ভিডিও কলে কথা কইবো। এইটা করতে গিয়া আমরা বেড়াইতে খারাপ বানাইছে, ঠিক কিনা কম? আর বেডিয়ার যদি শক্ত থাকে, বেডিয়ার যদি শক্ত থাকে, এমন কোনো বেড়া নাই বুসের চেহারা লইয়া বাইতাইব, ঠিক কিনা কম? ঘটনা তো আরেকটা মনে হচ্ছে দেখি কইলাম রে, গত নির্বাচনের সময় হাতে বাড়ির বুট বেচেছে 1 লাখ। কত বেচছে? 1 লাখ। গিয়াসের জায়গাটা দাঁড়াইছে, হ্যাঁ বাটারে কইছে আমরা বাইক 100 বুট, আমার কথায় উঠে বয়, উঠে বয়। ওইরকম ওখানে কি এইরকম বাড়ি আছে? নাহলে আমরা বাইক ঘুরে দিয়েও দেখো আমার কথা ছাড়া লড়েনি। 100 বুট গন্যা 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 দিয়া দেন। এই কথা হুন্না সেরা হ্যাঁ বাড়ায় আরেক বাপরে আমি গিয়া বুট বিচারি 1000 টাকা করিয়া এক থুবো 100 বুট পাওয়া গেছে। এবার 1 লাখ টিকা বান্ডেল তার হাতও দিছে পরে হেতে বান্ডেল লইয়া বালিশের তলে রাইজন হইতে রয়েছে। বেরিয়ে কইছে সাই সরেন গিয়ে যে ধাক্কা দিছে, আটকা বান্ডেল বাড়ি গেছে। বান্ডেল বাড়ি গেছে পরে হেতে কয় কি বেরিয়ে কয় 100 টাকার লেগে দিক আজ বাজার করতেন পারলেন না, ওখানে 1 লাখ টিকা বান্ডেল আইলো করতে। বুডের গীতা আমরা বাড়ির বুডের কথা কই আনছি। কই কি এর বুট? আমি কইছি 100 বুট আমার আত। আপনি 100 বুট বেচেছেন বাড়ির, এই কথা কই 1 লাখ আনছেন। বেরিয়েছিলেন দিয়ে কয় তোমার কথায় আমি বুট দেননি, বাড়ির মেশে দিত। তোমার কথা তো আমি দিই না, বাড়ির মেশে তোমার বুট দিব। তেহারা ওহন গিয়ে দিয়ে যদি একখানো হুদতা চাও ওখান টেহারা দিয়ে হুদবা, না হলে বারান্দার কেউ যেতে হয় দেখি টেহারা রাখতে পারবো না, দিয়া অন লাগবো, দিয়া অন। আম্মা নাগেশের হিসাবে আপনার আম্মারা হে গো, আপনি আর কেমনি ইজ্জত হইব? আম্মা আপনি মুসলমানের মা, আপনি মুসলমানের কন্যা, আপনি মুসলমানের বোন, আপনি মুসলমানের জি, আপনার পরিচয় হুদা একটা না। আপনি হয় কোনো একজন মানুষের সন্তান, ওই মানুষটাও মুসলমান। আপনি কোনো একজন মানুষের স্ত্রী, ওই মানুষটাও মুসলমান। আপনার গর্ভে আসছে যে সন্তান, সেও মুসলমান। আপনি মুসলমানের বোন, আপনি কোনো এমনি ভাইয়াইছেন না দুনিয়ার। সুতরাং মন যা চায় আম্মা তা কইরেন না, আম্মা তা কইরেন না। আমার এই দেশবাসীকে বাঁচান। আপনি ইচ্ছে করলে আমার মাদকের নেশায় পড়ে যারা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, আম্মা আপনি সময় মতো যদি নার্সিং করতেন, আমার এই ছেলেটা আজকে মাদকের সাথে মিশত না। যেই দিন প্রথম সন্ধ্যার পরে সে ঘরে আসে নাই, সেই দিনে তাকে ধরা দরকার ছিল, ঠিক কিনা কন? আজকে অনুরোধ করি, আমার দেশ ধ্বংসের পেছনে যুব সমাজ আজকে ধ্বংস হচ্ছে যে এটার কারণে। এটা হলো মাদক, এটা হলো নেশা। কারণ তাকে আমরা আল্লাহর ভয় চিনাইতে পারি নাই। এই মাদক হারাম, এই হারামের কারণে তাকে যে কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এটা আমরা শিখাইতে পারি নাই। আমার মা শিখাইতে পারে নাই। আমার মা বইয়া বইয়া টেলিভিশনের ভিতরে সিরিয়াল চাইছে, আর এবার বইয়া বইয়া চা স্টলো চা খাইছে, বিড়ি টানছে। তেকো এই খবর নাই। আমার আম্মায় মুরগার সাউডারে বিচারে বাত্তি লইয়া, টর্চ লাইট লইয়া গিয়াছেন এই গরু জিগা, জালের গরু জিগা, নন্দের গরু জিগা, স্বাস্থ্য জালের গরু জিগা গো আমরা মুরগার সাউডা আপনারা গরু আইসেনি। আম্মা তুমি মুরগার সাউ বিচারো টর্চ লাইট লইয়া, আর তাই ওখানে যে ঘর আইলো না, মাগরিবের আজান দিয়া লইলো, তুমি একবারও খুঁজতে বের হও নাই। তোমার কাছে মুরগার সাউয়ের দাম আছে, নিজের জিয়ার দাম নাই, নিজের জিয়ার দাম নাই। তোমার মাইয়াটা কলেজও পড়ে, এতদিনে বিয়ে হইলে তার 4টা হইল তাই কলেজও পড়ে, 4টায় ছুটি হয়েছে, তাই 5টার ভিতরে বাইটা অনের কথা। এখন রাইতের 8টা বাজে, তাই নাই। তোমার এই ব্যাপারে কোনো চিন্তা নাই আম্মা। তুমি মুরগার চাও বিচারো, হেবাড়ায় ছাগলের চাও বিচারে, তোমার নিজের চাওয়ের খবর নেই। মানুষ আমরা মানুষ, আমরা রহনা মানুষ, মানুষ কয়। মুরগার ছাওয়ের দাম আছে, নিজের ফুতের দাম নাই। ছাগলের ছাওয়ের দাম আছে, নিজের জিয়ের দাম নাই। তাই উঠতি বয়সের মাইয়া, বিয়ার উপযুক্ত মাইয়া রাইতের বাজে 8টা হলো, তাই আইলো না। কত দুর্ঘটনার খবর পাই। রাস্তায় রাস্তায় পশুর মতো হায়নারা তোমার লোক খামনে ছিঁড়ে খাওয়ার জন্য তোমার কন্যাকে বসে আছে আমার বখাটে ছেলেরা।
তোমার এই ভয় লাগে না? তুমি মাইয়া সাইডা দিয়া রাখছো রাস্তার ভিতরে, ছাগল বিচারো আর মুরগা বিচারো। তুমি ছাগল বিচারো, মুরগা বিচারো। তুমি আব্বা জন্ম দিছো ফুট, তুমি বইয়া বইয়া চা স্টলে বিড়ি খাওয়ার ফান খাও আর চা খাও, তোমার ফুতে কো এই খবর তোমার নাই। তো একদিনে শেষ হইছে তে প্রথম যেদিনতে বড় দেরি করে আইছে সেই দিনে তো তারা লইয়া বইয়া লাও নাছি বলে কি তারে তুই মাগরিবের টাইমে না অনের কথা, মাগরিবের 1 ঘন্টা পরে আইসত কে রে? সাবধান, জন্ম দিছি আমি, মাই কইব ফেডো লইছি আমি। তুমি মাগরিবের পরে বাইরে থাকতে পারবা না, কাল লগে গুড়ো কারে বন্ধু বানাও, আমাকে কালকে পরিচয় করাই দিবা, ঠিক কিনা কম? আমার ফলাটা নষ্ট হয় না। আজ যা ফলাটায় মুসলমানের ফুতায় নেশা করে, ফেন্সি বিল খাই, ইয়াবা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ফলাফেন্ডি গজব হয়ে গেছে। আজ যা সংসারের কোনো টান নাই, লেহাপড়ার কোনো মায়া নাই, আর এই মোবাইলের গেমস টেনশন। যদি কোনো আজটা করতাম, কম্বল বাঁচতাম করলে তো কম্বল থাকতো না, ঠিক কিনা কও? আব্বা অনুরোধ, অনুরোধ, সংসারের দিকে মন দেন, ছেলেদের দিকে খবর নেন, মেয়েদের খোঁজ খবর রাখেন, বিয়ের উপযুক্ত মেয়েটাকে বুর্খা বানাই দেন। আজকে মাহফিলের পরে আপনি মিটিংয়ে বসেন, আপনার ওয়াইফকে নিয়া, আপনার জিয়ের লইয়া আপনি বড় বয়সের সুখের পানি ছাইড়া দেন। আরে নাগাইশের হুজুরে যে কথাটি কইল রে, কথাটি তো কলজাত দিয়া লাগছে, জিগো এত বেসর মেহনত করলা, তোরে আমি তিল তিল করে বড় করলাম, তুই যেই দিন হইছ তোরে একটা ছাগল আন না, তোর আকিকা দিস না, এই যে মেলা হইল এরপর তোর লেগে লাল ফিতা কিনে আনছি, তোর লেগে কানের দুল বানাই দিছি, ওজি তোরে আমি এত মায়া করি, আর যদি তোর কারণে আমি জাহান নামও যাওয়ান লাগে তো তো আমার সবে শেষ। কইয়া সেটা আপনি কান্দা দেন না, কান্দা দেন। বউ গো, ও আমার স্ত্রী, তুমি আইয়া দেখছো সোনের ঘর, হেটাতে টিনের ঘর তুলছি, আজ বিল্ডিং করছি, ফেরো খানা দিছি না, ফিডারে বিছানা দিছি না, তোমার কারণে যদি জাহান নামও যাওয়ান লাগে কই যায় মানত না গো বউ, তুমি কিন্তু ফর্দা তাইও। যে এই পরিবেশে কে বলছে আপনাদেরকে মাহফিল দিতে এখানে? হ্যাঁ, একটা মাহফিল দিলে সারে নাকি? খানাত বয়াইয়া পিছিয়ে একটা লাঠি লিয়ে ঘুরি থাকবেন, কি চালাইলাম তো হাতে খাই তো পারবো বালা আমার। আয় ছেলে বসো, সবাই কোন আমিন, জোরে কোন আমিন। আমি ভাই এই পরিবেশটাতে, এটা মাহফিলের পরিবেশ, চতুর্দিক দিয়ে বাড়ি ঘর, এখান দিয়ে আদে একটা লুকা জোতার আওয়াজে এখন আইয়া শোনা যায়। তারপর আপনারা আমারে আনছেন, এখন আইয়া পড়ছি তো বিপদও পড়ছি। অন্তত আপনাদের তো একটু চিন্তা করা উচিত যে আমি যে এখানে দাঁড়াইয়ে দাঁড়িয়ে কথা বলতেছি, এই লোকগুলা মুরব্বীরা যে আসলো কথা যদি শুনতে না পারে, তাদের আহাটা সহ্য করতে পারবেন? কে বুঝাবে? কয়বার ডাক দিলাম, মাংস শুনলে কইব হুজুরে কি শুরু করছে, কিন্তু তারা যে আমার লোকে কি করতেছে এটা তোর মাংস শুনে না। বিপদ তো হেঁটে না, আমারটা তো মাইকে যায়, তারা তো তোর মাইকে যায় না। একটু দয়া করে আমরা সবাই মিলে এই আল্লাহর ভয় অন্তরে নিয়ে কথা মনে আসেনি? অন্তরে কার ভয়? রোজার মাস যেই আল্লাহরে ডরাইয়া সেহেরি খাই নাই আজানের পরে, যে আল্লাহরে ডরাইয়া ইফতার খাই নাই আজানের আগে, সেই আল্লাহরে ডরাইয়া আমি লাইল ঠেলতে ঠেলতে আরেকজনের জমিনে ঢুকবো না। এই আল্লাহকে ডরাইয়া আমি বেপর্দা হব না। এই আল্লাহকে ভয় পাইয়া আমি নামাজ ছেড়ে দিয়ে চায়ের স্টলে বসে আড্ডা মারবো না। এই আল্লাহকে ডরাইয়া আমার যুবক যারা, আমার কলিজার টুকরা যারা, আব্বার মনে কষ্ট দেব না, আম্মার মনে কষ্ট দেব না, আম্মাকে ধমক দেব না, আব্বাকে ধমক দেব না। মোবাইল কিনটা দিল না কেন লাথি মেরে সুকেশের গ্লাস ভেঙে ফেলবো না, কারণ আমি যা করতেছি একজন দেখেন, তিনি কে? আপনি ক্ষেতের কোষ কাটতেন গিয়ে এমনি ডরাইছেন নি? আপনি ক্ষেতের আতাইতেন গিয়া এই যে ইরিদান হইতে আছে বাঁচতেন গিয়া আপনি এমনি ডরাইছেন না গুসলিংটি দিয়া লাইছেন? আল্লাহ তো দেখতে আছে, আল্লাহ দেখেনিও দেখেন। আপনি ফাইলাত খেয়ে ঘুষ খাননি, অফিস আদালত তো খুলছে 2 দিন হয়েছে, মাশাআল্লাহ ঘুষ খাইলেও তো 2 দিন ধরে খানা চলতে আছে কেন? আপনি কি করতে আছেন সব আল্লাহ। মায়েরা ও মহিলাদের ওয়াজের দরকার আছে নিও, মহিলাদের ওয়াজের দরকার। আমি শুরুতেই বলছি আরো বেশি। একটা মহিলা যদি চিন্তা করে, খুব খেয়াল করেন, আমার মায়েরা শুনি কি নাকি জানি নাকি তারা না বেরিয়েতে একখানো বই ওয়াজ শুনছে এমন কোনো ইতিহাস নেই। তারা একখানো হইলে নানার আলাপ করে, মুরগাটা ফুটফিটটা মুরগার সবটা ডিম ফাড়েনি, তোমার হাঁসটা না আড়াইলেস্তা পাইছো নি,
এবার ওই যে বিডির জামাই বিদেশ থাকে হে বিডির 3-4 বেডি বেড দিয়ে ধরছে, তোর জামাইয়ে ফোন দেয়নি, কদি তোর রে ভিডিও না ওটিও। এই আলাপ চলতে আছে, কি আর ওয়াজ। আম্মা নোয়াফাড়ার আম্মার আলগা আলগা বন গো, আলাদা আলাদা বন, দুইটা কথা শুনেন। আর একজন মহিলা যদি চিন্তা করে তার স্বামীকে এই মহিলাটা গোনা থেকে বাঁচাবে, ওই মহিলাটার দ্বারা একটা সেকেন্ডের ব্যাপার, ঠিক কিনা কম। আমি নাগাইশের বিশ্বাস, আমার ওয়াজ আপনার ধরলে ধরুক, না ধরলে নাই, কিন্তু আপনার ওয়াইফের ওয়াজ আপনার ধরেওয়ালা। এমন কোনো বেড়াইত নাই বেরিয়েতে রাত ধরাত নাই। কি আর ফিসাব, কি আর লাট সব বেরিয়েতে রাত ধরা, ঠিক কিনা কম। এবারে কত মানুষের শোনায়, এবারেও তো ধরা। এমন কোনো মানুষ নাই তার মহিলার কাছে সে কোনোভাবে কোনো ভালোবাসার বন্ধনে হোক, অদৃশ্য বিনি সুতার মালায় হোক, সে কোনোভাবে না কোনোভাবে বন্দি। সুতরাং স্ত্রী যা কয় স্বামী তা করে। আজ যদি নোয়াপাড়ার মহিলারা আজকে ওয়াজের পরে ফুতেরে জামাইরে ডাক দিয়া কয় ওয়াজ হুন্যাইছ ভালা কথা, হুজুরে কইছে বেনামাজির হুশ নাই, সুতরাং আমেরে ভালা দেখছো এতদিন, ওখান থেকে আমি ওয়াদা করলাম বেনামাজির লোকের সংসার নাই, বেনামাজির ফুতাইতিরা রান্না বান্না করে খাওয়ার নাই। দেখো ফুতেও নামাজি এবারও নামাজি, ঠিক কিনা কম। আমার মায় পারে না গীতা নাকাই শরীফ সাহেবের ওয়াজে ধরলো ধরুক, না ধরলে নাই, এবিডির ওয়াজে ধরে ধর। এবিডি ইচ্ছা করলে শুধু এই গ্রামটা না, সকল মহিলারা ইচ্ছা করলে আমার এই সুন্দর পৃথিবীটাকে সোনার পৃথিবীতে পরিণত করে দিতে পারবে, ঠিক কিনা কম। একেবারে সহজ। মহিলা যদি কয় যে না নামাজ না পড়লে আমার ঘরে খানা নাই, আমি বেনামাজির রান্না করতাম পারতাম না, ফুতেও নামাজ পড়ে জামাইও নামাজ পড়ে, একবারে সহজ। মহিলাদেরকে বেশি ওয়াজ শোনাইতে হবে, মহিলাদেরকে ওই আল্লাহর ভয় অন্তরের ভিতরে পয়দা করে দিতে হবে। আম্মা ও আম্মা, আপনি তো রোজার মাসও ডরাইছেন, তরকারি নুন না হইলে আপনার জামাই আপনার মারে, এর লাগে আপনার তরকারির ঝুলটা এই জিব্বারাত লাগাইয়া থুতাইতে শেষ ভিতরে নিয়ে যাই। কত ডরাইছে আপনি, এই ডরটা বাকি 11 মাস কাজে লাগাইয়েন, ঠিক কিনা কর। আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে একেবারে সহজ। একটা সহজ ওয়াজ করে দেই, আরো মন দিয়ে শুনেন। ওই এই মহিলারা কি জিনিস দেখেন, ইচ্ছা করলে মহিলারা বিয়ার রাইতে প্রথম রাইতে জামাইরে সোজা করা সম্ভব। হেতে তন্তর বাস স্ট্যান্ডে ফেরি রয়েছে, আপনি ব্রাহ্মণবাড়িয়া যাইতেন চান, আপনি করছেন কিতা ওই রাস্তার ফুকগুল একবারে চা স্টল দিছে, দুধের চা, হেই দোহানো বইয়ে বইয়ে চা খাইতে আছে। যাওয়ার আগে চেয়ারম্যান সাহেব জিজ্ঞাসেন, ভাই আপনি তো দেশ বিদেশ ঘুরেন, আমি তো কুদুরা এই ব্রাহ্মণবাড়িয়া গেলাম, বল কেমনে যাইতাম, আমি তোর জীবনও গেছি না, যাওয়ানো লাগছে না, ওখানে যাইতাম কেমনে। আরে বড় এটা একটা ব্যাপারটা কি, তন্তর বাস স্ট্যান্ডে গিয়ে খেলুই থাকবি, বাস আইলে উঠতালাইবি ব্রাহ্মণবাড়িয়া। ওখান থেকে কি রাস্তার ফরসিমগুল না ফুকগুল, আমার কথা কেন, রাস্তার ফরসিমগুল আছে না ফুকগুল আছে। এখন এর ভিতরে চাও খাইছে, বাসও আইসে, বাসতে উঠতালাইছে। কথা খেয়াল করেন কইলাম, চেয়ারম্যানে কোন ফাইলের বাস এটা কইছে না, কইছে বাস আইসে উঠতালাইবেন। হাতে বেড়াইতের মতো বাস আইসে উঠতালাইছে। বাসের মাথা কি ব্রাহ্মণবাড়িয়ার দিকে না কুড়ির দিকে। এখন যখন খাড়েরা গিয়া সারছে, খাড়েরা গিয়া সারছে পরে এমন সময় সারছে ওই বাইরের তো চলবে না, ভিতরে চললে সব বল, আপনি বাইরে থাকতেন না, ভিতরে ইয়া পড়ে আমিন কন, জোরে কন, আরো জুড়ে। এখন খাড়ারা গিয়া সারছে পরে কন্ট্রাক্টর সাহেব ভাড়া দেন, তো এবারে কয় ব্রাহ্মণবাড়িয়ার ভাড়া কত, কয় কি এর ভাড়া, কয় ব্রাহ্মণবাড়িয়া। এটা বাদ যাইব কুটি, আপনি কি এর ব্রাহ্মণবাড়িয়া মস্কারা করে আর জায়গা পান না। চেয়ারম্যান যদি কইলো বাস আইলে উঠটালাইতাম, আমি তো উঠটালাইলাম গেলাম ওই ব্রাহ্মণবাড়িয়া, কি কই যাবো, কয়টা কুটি হইয়া তারপরে একবারে যাইব কোম্পানি কই। হ্যাঁ বাড়া কই না করছে কি, ওর নামাই দিছে, এবারে আইটা অন ছাড়া আর কোনো উপায় নেই, অথবা আরেকটা বাসে আইব। ভাই কথা তো সহজ, আপনি যাইবেন ব্রাহ্মণবাড়িয়া, উঠটা বইছেন কুডির বাস উঠটা, যেমন ব্রাহ্মণবাড়িয়া যাওয়া যায় না, আপনি হাত তুলছেন জান্নাতে যাইবেন, কাম করতে আছেন জাহান্নামে, ঠিক কিনা কন। কেমনে যাইবেন হিসাব তো সহজ, মুহে কইলেন হাতও তুললেন জান্নাতে যাইবেন, কিন্তু কাম করতে আছেন জাহান্নামে। গাড়ি দুইটা বইয়া রয়েছেন কুডির, যাইতেন চান ব্রাহ্মণবাড়িয়া,
এইটা যেমন হইতো না, ঠিক জান্নাতে যাইতে মন মুহে কইলে হইতো না, আর তুললে হইতো না। জান্নাতের কাজ না করলে জান্নাতে যাওয়া যাবে সহজ। আর আপনি যদি কোন হুজুর আমরা যাই আমি, তো যাই আমি হইলে তো জান্নাতে কাম করবেনি, শেষ। জাহান্নামী কাম করতেন পারতেন না। আপনি সকাল থেকে ঘুমাইতে যাওয়া পর্যন্ত আপনি কয়টা কাম জান্নাতের করেন, কয়টা কাম জাহান্নামের করেন, আপনি কোনো বেহতান না। আপনি বালা লাভ বুঝেন, লস বুঝেন, আপনা বুঝেন, ফর বুঝেন। আপনি মার্শাল্লাহ বালা বুঝুন না, আপনি মনে একটা ভাব ধরে রয়েছেন, কিচ্ছু বুঝেন না। সব ইমাম সাহেবের উপরে দিয়া রাখছেন, সব ফির সাহেবের উপরে দিয়া রাখছেন, আপনি দিয়ে সব বুঝেন, আপনি ইসলামটা বুঝেন না। কারণটা কি? সব বুঝেন আপনি, আপনি ইসলামটা বুঝেন না। আপনি বাটফার, আপনি সিটারি 2 নম্বরই করতে আছেন, আপনি বুঝছেও না বুঝার ভান করতে আছেন, ঠিক কিনা? ও সুদ খাওন যে হারাম, এটা জানে না কেনা? কারা জানে না? একজন আমার কাছে লই আইন যে হুজুর এবারে যে সুদ খায় এবারে কইতে পারতো না এটা যে হারাম, এর লিখে খায়। এরকম আছে বাংলাদেশে হজ্জন, একটা লুকো পাইতাম না। ঘুষ খাওন হারাম, এটা জানে না কেডা? মদ খাওন হারাম, এটা জানে না কেডা? এটি তো কমন জিনিস, এটা তো সিহন কোনো কথা না। এটার লেগে ফিসা বহন লাগতো না, এটার লেগে টাইটেল ফাঁস করন লাগতো না, এটার লেগে চেয়ারম্যান হন লাগতো না, এটার লেগে অকরে আলেম ফাঁস করিয়া অকরে হুজুর হইয়া দাওরা হাদিস ফাঁস করিয়া আপনি বাইতে ইয়া বইয়া থাকুন লাগবে, এমন কোনো দরকার নাই। কমন গোনা যেটা, মিশা কথা কন গোনা, সুদ খাওন গোনা, ঘুষ খাওন গোনা, মদ খাওন গোনা, মানুষকে ঠকানো গোনা, তারপরে ব্যবসার ভিতরে ওজনে কম দেওয়া গোনা, লাইল ঠেলতে ঠেলতে আরেকবার আর ক্ষেতের ভিতরে ঢুকালাওন গোনা, যেহেন ফিটাফিটি লাগে না এখন ফিটাফিটি করন, এইটাও গোনা নিয়েও। আপনি এটি বুঝে না কারা? এটি আপনি হুজুরের লেগে বই রয়েছেন কিনতেন, আপনি হুজুরের লেগে বৈশা থাকার দরকার নাই তো। আপনি গুনার কাজ করবেন না, আপনি জান্নাতে যাবেন। আপনি জাহান্নামের কাজ করবেন আর পরে জান্নাতে যাইবেন, এই আশা কইরা লাভ নাই। এটা দুরাশা, এটা হবে না, হয় নাই, কখনোই হবে না, ঠিক কিনা? সহজ। মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন দিলেন, 30 পারা কোরআন 114টা সূরা দিলেন। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি 21 পারায় সর্বশেষ সূরা, যা প্রলম্বিত হয়েছে 22 পারা পর্যন্ত, যেখানে 73টা আয়াত, 9টা রুকু। সুবহানাল্লাহ কয় না? আয়াত কত? কথা কন, আয়াত কত? রুকু না, এটা দেওয়া যাবে না, এটা দেওয়া যাবে না, এটা নামাই দেন। আয়াত কত? আহা, মন দিয়া শুনে না তো? আয়াত কত? একটু আপনি আমার দিকে, আমি কি কোনো টেনশন আছে? ওয়াজ হুন্না লগে লগে আবার জবাব দিবেন, আমরা হলে তো আমি নিচে বালাকো হুন্না আছে যারা আমার লগে দিয়ে বইয়া কয় না, আমি অনেক মাহফিল তাড়াতাড়ি নামাইয়া নিচে তো কইন্ডা তুলি দিই না। আমি কি করাম এবার না কইলে আমি কি এবার রেখে আমি এখন ঝগড়া করে কোয়ানের খেয়ে আসিনি, বালা কইন্ডা কাটা আমি দেখতে আসি না, হ্যাঁ তো তুললে না বয়লা, ঠিক নি রে? মানে কি কঠিন কথা নেই, আমার কইন্ডা লুক লাগবো তো, তাহলে আমি ওয়াজটা করে বাবা বারবার বলা হইতেছে মোবাইলগুলো বন্ধ করতে। তোমরা যদি ইচ্ছা করে এমন করতে আসো তোমরা, আমিন কর, জোরে কর। সূরাটার নাম হলো, সবাই মুখস্থ করেন, সূরার নাম হলো সূরা আহজাব। সূরার নাম কি? সূরা আহজাব। আয়াত কয়টা? রুকু কয়টা? 9টা। এটা বললাম আমি কইছি, এবারটা কইলাম, দ্বিতীয় পাটা কইতে পারছি না। এই রুকু হইল 9টা, আয়াত হইল কয়টা? 73টা। সূরার নাম কি? সূরা আহজাব। এটা থেকে আমি তেলাওয়াত করেছি। আমরা আবার সেখানে ঢুকে যাই, যেহেতু কোরআনের তাফসীর মাহফিল, আমরা সেখান থেকেই কোরআন থেকে সরাসরি আলোচনা শুনব। প্রসঙ্গক্রমে যেই কথাগুলো আসবে বুঝানোর জন্য সেই কথাগুলো বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন তৌফিক দান করে। কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ
ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। গভীর মনোযোগ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী, আমাদের নবীকে ডাকছেন। মুফাসসিরিনে কেরাম কয়, মুহাদ্দিসিনে কেরাম কয়, ওলামায়ে কেরাম সবাই মিলে একমত হয়ে গেছেন, যদিও নবীরে ডাক দিছে, এখানে নবী শুধু উদ্দেশ্য না, নবীর যারা উম্মত কিয়ামত পর্যন্ত আসবে এই ডাকের ভেতরে সবাই পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আপনি ডাক দিয়া কইছো ইয়া করিম ভাই সাহেব বাইতনি, আমার আব্বা যে মারা গেছে, দাওয়াত ঘরের সকলে লইয়া যাইবেন। এখন ডাক্তার দি হইলে করিম ভাই সাহেব রইছে না সকল রইছে? কইছে বুঝনের লেগে একজন, কিন্তু ফইরা গেছে কইলাম বেড়া বেডি সুইটা সাইটা সব এটার ভিতরে ফইরা গেছে। করিম ভাই সাহেব ঘরের মালিক দেখা এবার ডাক্তার করিম সাহেব আপনারা ঘরের যারা আছে সবাই লইয়া আপনি ইনশাল্লাহ দাওয়াতও যাবেন আগামীকালকে, আব্বার লাগে একটু দোয়া করাম। তাহলে ডাক দিছে করিম ভাই সাহেব রে, ফইরা বইছে সকলে, এখনো ডাক দিছে নবীরে, ফইরা বসছি আমরা উম্মত না। সহজ ওয়াজ, খুব মন দিয়ে শুনলে ফানির মতো বুঝবেন। আর আমি বুঝানির ভিতরে বাবা, অনেক হুজুররাও কইছে হুজুর আপনার বুঝানি সুন্দর হয়, আপনার ওয়াজ যদি কেউ না বুঝে হ্যাঁ তার জীবনের জন্য ওয়াজও না যায়, গিয়া লাভ হইতো না পাবো। তো গিয়ে আমরা সাইয়া থাকতে পারবো, ওই রাস্তাতে আইতে দুইটা বিড়ি টিড়ি টাইম না এরকম আইয়া সেটা হইতে থাকতো, আমার কাম হইতো না, তার কোনো ওয়াজ হইতো। খুব মনোযোগের সাথে এদিক সেদিক চাইবেন না, শুধু আমার দিকে চাইয়া থাকবেন, আর নইলে কথা বুঝবেন না। মানুষের নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে যায়। আপনি কোনো রিক্সার ফাইল চাইয়া ট্রাক্টার লইয়া চিন্তা করতেন না, রিক্সার ফাইল চাইলে রিক্সা লইয়া চিন্তা করবেন, আমার দিকে চাইলে আমার কথা দিয়ে মন দিয়ে বুঝবেন, ঠিক কিনা কম? এদিকে এদিকে শুধু এদিকে চাইয়া থাকবা, কিয়ামত হইয়া যাইবা, ওয়াজ থামাথামি নাই, আমরাও উডাউডি নাই। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। জোরে কন আরো জুড়ে। আল্লাহ ডাক দিছে নবীরে, ডাক দিছে কারে? এটার ভিতরে আমরা আসি নাকি নাই? নবীর যত উম্মত আসি গেছে আইব সবাই আমরা এটার ভিতরে পড়ে বসি। সুবহানাল্লাহ কইতেন না? ইয়া আইয়ুহান নবী, হে নবী। কত নবীজি কইছে জি আল্লাহ, তো মনে করে এই ডাকও যদি আমরাও পড়ে থাকি তো আমরাও কইলন জি আল্লাহ ডাকতেছে না। আল্লাহ আল্লাহ কি কইয়া ডাকতে আছে, যেমন ওহন যদি ডাক দিত, ডাক দিল নোয়াপাড়া নাই না, এই নোয়াপাড়া এই ছাদের নিচে তোমরা যারা আছো তোমরা শুনো, তা আমরা কেন জি আল্লাহ বলেন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ যেন ডাক দিয়া কইতেছে নোয়াপাড়া মাহফিলও যারা আইছো সবাই মন দিয়া শুনো, তা আমরা কইতেছি জি আল্লাহ বলেন। কি করবো, কি করতে হবে বলেন? তাকিল্লাহ, তোমরা ভয় পাইবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে। সুবহানাল্লাহ কইতেন না? এখানো র্যাব, গোয়েন্দা, পুলিশ, চেয়ারম্যান, মেম্বার, এমপি, ওসি, দারোগা কেউ এর কথা কয় না, আব্বার কথাও কয় না, আম্মার কথাও কয় না, ফির সাহেবের কথাও কয় না, কয় তোমরা যদি ডরানে লাগে ডরাইবে একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা পুলিশের কথা বললো না, আমরা তো পুলিশরে ডরাই, তো পুলিশের কথা তো কয় না, আর্মির কথাও কয় না, র্যাবের কথাও কয় না, গোয়েন্দার কথাও কয় না, মেম্বার চেয়ারম্যানের কথাও কয় না, তারপরে দলীয় ক্যাডার যাবার কথা কথা খিচ্ছা লাগে না, তার কথাও কয় না। কইল দি হুদা আল্লাহর কথা, ফির সাহেবের কথাও দি কইল না। তো আমরা যে ফির সাহেব হুজুরের মুরিদ, তো আমরা ফির সাহেবরে না ডরাইলে কেমন হইব? হুজুরের কথাও তো কয় না, আব্বার কথা কয় না, আম্মার কথা কয় না, কয় কার কথা? এই তো মাশাআল্লাহ বুঝা লাইছেন। তাহলে আল্লাহর কথা কইল কে রে, অন্য কেউর কথা কইল না কে রে, এইটাও তো আমাদের জানার দরকার আছে নাকি নাই? আল্লাহ কয় ইত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা, এদিক সেদিক চাইবে ডরাইবা তোমরা আল্লাহ। কারে কথা কয় না? কারে? আচ্ছা আব্বার কথা, আম্মার কথা, ফির সাহেবের কথা, ওসি সাহেবের কথা, দারোগা সাহেবের কথা, মেম্বরের কথা, চেয়ারম্যানের কথা না কোয়ার পিছনে কারণ হইল আমি যে নাগাইশের ফির সাহেব। আল্লাহ যদি কোথায় নাগাইশবাসী তোমরা ডরাইবা ফির সাহেবরে, তো আমি যখন আইয়া পড়ছি পলাফেনা দেখালাইছি আমি আইতে আছি, তো এই তান্ডে কইল হুজুরে দেখলে না ডরাইতাম, হুজুরে তো গেছে গা এই হ্যাঁ নোয়াপাড়া, তো আমরা আরো ডরাই গিতা, তো যারে দেখে না তারে ডরায় না, তার যার ভয় নাই তার তো হচ্ছে এখান থেকে আমি নোয়াপাড়ার থেকে কিন্তু নাগাইশ দেখতাম না, নাগাইশ থেকে নোয়াপাড়া দেখতাম না। এর লাগিয়া মেম্বরের কথা কয় না, চেয়ারম্যানের কথা কয় না,
পুলিশের কথা কয় না, ফিরসাবের কথা কয় না, মার কথা কয় না, বাপের কথা কয় না। আপনি যদি কলেজে গিয়া সিফাত খেরুইয়া কলেজে পড়িনা ফোলাড়ায় আরেক কলার খপ্পরে ফুড়ে বিড়ি টান দেয়, মায়ে কোনো বাড়তে চাইয়া থাকতো না, বাপে কোনো দেখতো না, কিন্তু সব জায়গায় কেউ দেখুক আর না দেখুক অন্ধকারে আলোতে পানির নিচে পাহাড়ে নির্জন মরু প্রান্তরে এমন কোনো জায়গা নাই যেখানে একজন দেখেন না। তিনি কে? আপনি বাথরুমে গিয়ে যদি গোনা করেন, বাথরুমের দরজা ছিটকানি লাগাইয়া বাথরুমের ভিতরে গিয়ে যদি গোনা করেন, হেবিডি গেছে গোসল করতো, আপনি যদি এই ফাহে গড় আর কেউ নাই, ডালগিটা দুইটা গুস্তে টুকরা মুখ দিয়া একটা বাপ ধরে রয়েছেন, রোজা রয়েছেন, বুঝনের কোনো জু নাই। কারণ এবার ফ্যাট কাটতে তো আর সাউন্ড যেত না, এই ভিডিও তো আর গন্যা গন্যা কোনো গুস্তের টুকরা রানছে না। খাওয়ানোর সময় না গিয়ে দেখি তারা মাথা পিছে দুইটা দিলাম, দুইটা গেল, ওই হেবাটা যে খাই লইছে। তাইলে আপনার দরজা বন্ধ করে খাইলে কেউ দেখে না, পানির নিচে ডুব দিয়ে এক ডুব পানি খাইলে কেউ দেখে না। আরো সহজ করে কই, হ্যাঁ, আপনার সাপ দিতেছে একটা ফলায় আর আপনি সুইট পাইয়া রোজা রয়েছেন, ভিতরটা ফাড়ে ফাড়ে, আর যেতে সাপ দিতে আছে তে সাইয়ের হিসাবে কুলি করতে আছেন, কুলি করণ লাগে 3 বার, আপনি 2 বারেরটা হালাইছেন, মাঝেরটা ডুব গিল লাইছেন। যেতে সাপ দিছে তেও কি ধরতে পারবো? এটা মা কতখানে ধরতে পারবো? তাকে তো আর ফেরিয়ে ঘুরিয়ে কুলি করে না, এবার কয়টা হালাইছে, কয়টা মুহ দিছে, তার তো ঠেয়া নাই। তাইলে এই জায়গাটা তো যিনি দেখে তিনি কে? এই জন্য আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা, মারে ডরাইলে মার চোখ ফাঁকি দেওয়া যায়, বাবারে ডরাইলে বাবার চোখ ফাঁকি দেওয়া যায়, চেয়ারম্যান সাহেব ডরাইলে চেয়ারম্যান গেছে ব্রাহ্মণবাড়িয়া, তোমরা যা কাম কুকাম করবা ফিডাফিডি যা করণের করে আলাও, চেয়ারম্যান আইতে আছে। ফির সাহেবরে ডরাইলে ফির সাহেব কোনো সবসময় হজাক থাকে না, ঘুমায়ও তো, এবারে তো ঘুমাইলে আর দেখে না, কিন্তু যিনি ঘুমান না, যার চোখ ফাঁকি দেওয়া যায় না, অন্ধকার আলোতে সব জায়গায় যিনি দেখেন তিনি কে? এই জন্য আল্লাহ কয়, ইত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা আল্লাহ। আচ্ছা, এটা আমরা বুঝছি, এটা সবাই বুঝছেননি? তাহলে আমরা ডরায়াম কারে? ওখানে মুখস্থ করে আল্লাহ ডরায়াম কারে? এটা আমরা বুঝিনিও, সবাই বুঝিনি। তাহলে এখন থেকে ডরাইব কারে? চেয়ারম্যান সাহেব ডরাইব যে দুদুকের তারানি অনুসন্ধান কইরা এবারাই কি গোডা করছে, কিতা রাস্তার গম সবজি কামো লাগাইছে নি না কিতা করছে এই দিয়ে এবার খাবিকা যে তারারে দেওয়ানের কথা এমনি দিছে নাকি বাচ্চা দিছে, এবার লুক চাইয়া নির্বাচনে কাটা কামো লাগবো, বাক্স লইয়া কাটা দুপুরে ফালতে পড়েছে বোকা, এটা বিচারে কোনো দিছে কিনা নাকি একবার সঠিকভাবে দিছে, কেউ জানুক আর না জানুক, কে জানে? সুতরাং এই আল্লাহর ভয় অন্তরে যদি পয়দা হয়, আপনি যত বড় গুনাহগার হন, আপনি গুনাহ করতে পারবেন না। কারণ এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহ দেখে না, এমন কোনো কথা নাই যেটা আল্লাহ শুনে না, এমন কোনো হৃদয়ে ভাবনা নাই যেটা আল্লাহ জানে না। ঠিক কিনা? হাসপাতালে হইতে কি চিন্তা করে, এইটা কেউ জানে না, জানে কেনা? ডাক্তারে এটা বুঝছে যে এই চিন্তাতে আপনার রোগ হয়েছে, কিন্তু কি চিন্তা করে এটা কোনো ডাক্তারের কথা ফুতেরে কইছেন আপনি, তে আমার ফিটা দিয়া ঠ্যাংরা হয়ে গেল, খালি কোনো মতে আল্লাহ আল্লাহ করে বাড়ি লই রে। এই যে মনে মনে এই চিন্তাটা করতে আছেন, কেউ ওর কাছে কইছেন আর না কইছেন, জানে গেরা? তো আপনি অসুস্থ হইয়া হইতেও তো আপনি গোনা করতেন পারতেছেন, আপনি মসজিদে বইয়েও তো গোনা করতেন পারতেছেন, ইমাম সাহেব খুতবা দিতে আছে আর আপনি বইয়া গোনার চিন্তা করতে আছেন। আইতে যে দেখতে আইলাম গাছ পাক না ফাপ্পাটা, এটা জানি ফাইনি কি ফাইলে শাড়ি দেখি লুঙ্গি দিয়ে ফেস দিয়ে বাইতে। এই যে মসজিদে বইয়া চিন্তা করতে আছে, ইমাম সাহেবও জানে না, মুয়াজ্জিনও জানে না, লগে দিয়ে যাবে বইয়ে রয়েছে, এবারও জানে না, জানে কেডা? আল্লাহ কয়, ইত্তাকিল্লাহ, ডরাইলে ডরাইবা আমারে যারা ডরায় তারা হয় প্র্যাকটিসিং পারফেক্ট মুসলিম। ঠিক কিনা কন? সবার চোখ ফাঁকি দেওয়া যায়, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? আহল ফতার আছে তার? আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে ভাই। তাইলে আমি ডরায়াম কারে? আপনি বইয়েও গোনা করেন। এই যে বছরে আমরা দেশে একটা ফ্যাশন বাড়ি শহর, যারা পয়সাওয়ালা মানুষ, যারা টাকাওয়ালা মানুষ, তারা বছরে একবার রমজান মাসে উমরাত যায়, এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে।
গিয়া সেটা এই বছরে বছরে উমরা করে টেহা খরচ করে, টেহা আছে তো তে মনে করছে প্রত্যেক রমজানে একটা ঘুরান দিয়াই রমজানের উমরাটা বিলে হজের সোয়াব, সুতরাং কইরাই গিয়া তে কইরে বছরে বছরে কিতা করে তে গিয়া উমরা করলে যদি ভালো মানুষ হনের কথা যে তার মন এইরকম যে প্রত্যেক বছর উমরা করতো মন চায়, তার তো গুণা করতো মন চাওয়ার কথা না, ঠিক কিনা কম? উমরা করে আবার যাইছি উমরাটা কইরা আইয়ে আবার গোনার কাম শুরু করে, হজটা কইরা আইয়ে এবারে গুস্তেঙ্গি দিয়ে আবার ঘাস কাটন শুরু করে। এই হজ এই উমরায় কি লাভ হইব? হ্যাঁ তো গেছে যে তেও জানে লাভ হইতো না, এর লেগে তে কাবা কোনো দৈরা সেরা তে কইতাছে আল্লাহ গত 1 বছর লাগে যেই গোনাটি কইরাইছি এটি তুমি মাফ কইরা দাও, আবার গোনা কইরা সামনের বছর আইতে আসছি, আবার আইতে আসি সামনের বছর। আরে বেটা তুই একবার কাবার কিনারে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যেই ব্যক্তি একবার হজ করলো আর হজটা যদি হজ্জে মাবরুর হয়, তার হজটা যদি কবুল হয়, মায়ের গর্ভের শিশুটা যেমন নিষ্পাপ ওই হজ কবুল হয়ে গেলে ওই হাজি মানুষটা তেমন নিষ্পাপ। তা আমরা কি হয় না কিরে, আমরা দিয়ে হজ করে আইলাম এরপরে আবার গোনা করতে মনে কয় কিরে, কারণ এবারে কোনো হজ যাইতে চাইছি না, এবার আর ফুটাইতে এবার আর হজ ফাটাইছে, এক লোক হজ গেছে কথা কইছে যে হুজুর আমি কোনো আইটাম চাইছিলাম না, এই টান্ডি আমার এই কাম করছে ফাটাই দিছে। আজকে এক বেড়ার লগে আমার দেহা আমি জিগাইছি খালি শরীরটা কিরকম, এবার মিনিমাম 5 মিনিট আমারে যা বুঝাইলো হজের তাইও শরীরটা এবার যে হজ গেছে এটা কইব কেমনে, আমি যে গেছি শরীরটা কি রয় ব্যাপারটা কইব হইলে ভালো না হইলে শরীরটা বেশি ভালো না, এর বেশি আর দরকার আছে? এবার হজের তাইও এত খারাপ হয়েছে না, এই বছর যেই খারাপ হয়েছে রোজা না খাইও তো রয়েছে। আমারে কত তারা জোর করছে খাইতাম, ফার্সিনি খাওয়াইতো, একটা রোজা ভাঙ্গাইতো ফার্সিনি, এটা আমি জিজ্ঞেসলাম এবারে এই দুইটা কথার একটাও তো আমি জিজ্ঞেসলাম না, আমি খালি জিজ্ঞেসলাম শরীরটা ভালানি, আমি কেড়ে জিগাইলাম, আমি তাড়াতাড়ি করে ভাই আর জিগাইতাম না, কই আইয়া বসছি কি কারবার কি এত ভিতরে ফাটে গেলে। এবারে হজ করছে, এবারে রোজা না খাইয়া আসি, এবারে আল্লাহর ওলি হয়ে যে গিয়েছে, এটা বুঝানোর লেগে তো এত কথা না, এটা তো এত বুঝানোর জিনিস না, এত বুঝানোর জিনিস। মুসলমান গভীর মনোযোগ, তাইলে অন্তরে ভয় থাকবে যা তিনি কে, কথা কয় না কে, এই ভয় কেমনে পয়দা করা যায়? আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রেসক্রিপশন দিয়েছেন, তোমাকে আমাকে নিয়ম কানুন বলে দিয়েছেন। কোরআনের ভিতরে যতগুলা হুকুম করছে ইবাদতের, তুমি একটা হুকুমেরও রেজাল্ট বলে না, এমন একটা হুকুমও নাই। যেমন আপনি ঈমান আনলে কি হবে এটাও আল্লাহ বলে দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তা আমরা জিগাইলাম আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কি তৈব? কয় তুফলিহুন, তোমরা সবাই সফল কাম হয়ে যাবা। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তোমরা যদি কলমা শরীফ পড়ো অর্থাৎ ঈমান আনো, মুসলমান হও, তাইলে তোমরা সফল কাম। এখন আমরা যারা ঈমান আনলাম, আমরা যারা কলমা পড়লাম, আমরা দিয়ে সফল কাম হইতাম পারলাম না। এই পৃথিবীতে যত ধনী ধনী মানুষ আছে, আপনি 100 বছরের ধনী মানুষগুলা তালিকা করেন, একটার ভিতরেও মুসলমান পড়ছে না। ফার্স্ট মুসলমান যে প্রথম হইছে মুসলমান একটাতেও পড়ে নাই, বিল গেটস, মুকেশ আম্বানি, তারপরে এখন হইল কি জানি ওই যে ইলন মাস্ক, তারপরে যে এইভাবে যত তোমার এই বিশ্বের ভিতরে ধনী হইছে একজনও মুসলমান হইছে না। তা আল্লাহ দি কয় ঈমান আনলে সফল কাম, পেহাওলা দিয়ে তারা কেউ সহজ কথা না। ঈমান আনলে আমরা সফল কাম, এটা আল্লাহ কয়। তো সফল হইল যার টেহা বেশি, আমরা দেশ তার না সফল কয়, ঠিক নিও? তো টেহা দিয়ে সব হেতার তো আমরা সফল কাম হইলাম কেমনে? আচ্ছা, তাইলে বুঝে গেল টেহা দিয়া সফল কাম যায় না। টেহা থাকলে আপনি দুনিয়া খাইয়া যাইতেন পারতেন না। এমন অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য নবী এবং রাসূল পাঠিয়ে তাদের মাধ্যমে আসমানি কিতাব ওয়াহী দিয়ে মানুষকে জান্নাতের পথ আমার আল্লাহ দেখিয়েছেন, ঠিক কিনা? ক্রমধারায়
সময়ের ব্যবধানে সর্বশেষ সবার সেরা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি যখন দুনিয়াতে আসলেন, তিনি এসে দ্বীনের পথে মানুষদেরকে ডাকা শুরু করলেন। ক্রমধারায় পর্যায়ক্রমে প্রয়োজন অনুসারে কোরআনুল কারীম এই 30 পারা কোরআন আল্লাহ নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন কিন্তু একসাথে আসে না, যখন যেটা দরকার লাগছে তখন এটা বলছেন। যেমন মক্কায় 13 বছর নবীজি ছিলেন। 13 বছর। ভাই একবারে ঠিক করে দাও, তুমি এভাবে হাত দিয়ে রাখলে তো হবে না। মক্কায় ছিলেন নবীজি 13 বছর। কয় বছর? সবাই কথা বলেন, কয় বছর? বাচ্চাগুলো তো বিরক্ত করতেছে। এই ছিল মক্কায় নবীজি ছিলেন 13 বছর। কয় বছর? তুমি সরো, তুমি সামনে থেকে সরো, দেখা যায় না তোমার জন্য, একটু সরে বসো। এই মক্কায় 13 বছরে নবীজের উপরে যে কোরআন শরীফের যে আয়াতগুলো নাজিল হয়েছে সবগুলো হইল আপনার আখিরাত মুখী, পরকালের কি হবে এই মুখী, এবং আল্লাহর একত্ববাদ, আল্লাহ যে আছেন এইটা বুঝাইতে গিয়া, আর আল্লাহকে না মানলে, নবীকে না মানলে কি হবে, এই আয়াতগুলা নাজিল হয়েছে মক্কায়। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, কেন এই আয়াতগুলা মক্কায় নাজিল, অন্য আয়াত নাজিল হইল না কেন? এই আয়াতগুলা নাজিল হওয়ার পেছনে কারণ হইল তারা 360 দেবদেবীর পূজা করত। কত কথা কথা সবাই প্রধান অতিথি হইলে আর কথা কম লাগতো না নাকি? আমি তো ডিব্বা যেমন বইয়া রয়েছে, হ্যাঁ, যেটা প্রশ্ন করি জবাব দিবেন, আমার দিকে ঘুরে বসে, এই ফেলে চাইয়েন না, খালি আমার দিকে চাইয়া থাকে। আমিন কর। মক্কায় ছিলেন কয় বছর? সবাই বলেন কয় বছর? 13 বছরে আয়াত নাজিল হইছে কোনটি? আল্লাহ কারে কয়, নবী কারে কয়, আর আল্লাহ নবীরে না মানলে আখিরাতে কি হবে, এই আয়াতগুলো নাজিল হইছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ হইল যখন আল্লাহর কথা নবীজি বলছেন তখন তারা এক আল্লাহ মানত না, আল্লাহ মানত, অনেকে ছিল আল্লাহ মানত, কিন্তু তারা মনে করতো এক আল্লাহ কেমনে এত দান করবো, এই চিন্তা কইরা আরো 360 দেবদেবীর তারা পূজা করতো। নাউজুবিল্লাহ বলবেন না? কেউ সূর্যের পূজা করত, কেউ নানান দেবতার পূজা করত, কেউ গাছের, কেউ মাছের, এইভাবে নানান পূজা, একটু নানান পূজা মক্কার কাফেরেরা করত। তখন এক আল্লাহর, আহা, আপনি একটু আগাইয়া বসেন, হ্যাঁ, ওই দিক দিয়ে বিছনা দিয়া দাও, কিবরিয়া কই, ওই দিক দিয়ে বিছনা দিয়া দাও, এই সাইডে দিয়া, হ্যাঁ, পর্দাটা বিছে দাও, যেটা খুলছিলা ওই দুয়নের টেহা দিয়া দিও। দেখুন পরিবেশটা পাচ্ছি না আমি, একটু তাড়াতাড়ি করো বাবা। আহারে চেয়ারম্যান সাহেব, মাইকটা তো আমার হাতে আছে তো, আমি দেখতেছি তো সব, নিজেরা কথা কইলে সবাই হইব, আমি তো কথা বলতেছি সব। জি, যারা দাঁড়িয়ে আছেন এই পাশে চলে আসেন, এখানে অনেক জায়গা করা হয়েছে, আরাম মতো বৈশা শুনতে পারবেন। চলে আসেন, যারা আসতে চান দ্রুত চলে আসেন। বাবা, ছোট্ট মানুষ যারা, তোমরা বিরক্ত করো না, দয়া করে একটু সুযোগ দাও আমাকে, আর মন না চাইলে আস্তে করে উঠে যাও। তোমরা এরকম করলে তো আমি ওয়াজ করতে পারবো না। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, মুরব্বীরা আসছে, তুমি এভাবে দুলতেছো কেন? সুজয়ে বসে শুনো, একেবারে মনোযোগের সাথে খেয়াল করে, বিরক্ত করো না, ভাল না লাগলে আস্তে করে উঠে যাবে, কোনোভাবেই বিরক্ত করা যাবে না। তা আমরা যারা এখানে আসি, যেহেতু কোরআনের আলোচনা শুনতে এসেছি, দয়া করে পারস্পরিক কথা বলবেন না। কোরআনের আলোচনা হচ্ছে, এই ব্যাপারে আমরা কোনোভাবেই নিজেরা যদি কথা বলি আপনারা শুনতে পারবেন না। আমি তো আমার টাইম মতো ছেড়ে দেবো, লস হইলে আপনাদের হবে, কারণ আপনাদের তো আরেক বছর পরে মাহফিল। আমার কিন্তু আগামীকালকেও আছে, পরের দিনও আছে, 28শে এপ্রিল পর্যন্ত আমার তারিখ দেওয়া আছে। তা আমি আজকে না হইলে কালকে করে পুষাইলাম, অসুবিধা নেই। তোমার মোবাইল বন্ধ করতে বলছিলাম, তো আপনারা তো আর 1 বছর পাইবেন না। আর 1 বছর বলতে আমার 29 সাল পর্যন্ত আমার আর খালি হবে। আমি ইচ্ছে করলেও
একেবারে মনে চাইলেও আমি দিনে একটা ঘুরান দিয়া যাইতাম ফরান, কিন্তু মাহফিলে হওয়া সম্ভব না। সুতরাং আমরা সবাই মিলে আনন্দ ঘন পরিবেশে মনোযোগের সাথে খেয়াল করে আমরা কথা শুনবো ইনশাল্লাহ। মায়েরা বোনেরা যারা ঘরে আছেন কাজকর্ম ফালাইয়া ঘরের কোনায় বসেন। মহিলাদের ওয়াজের দরকার নাই, মহিলাদের ওয়াজের আরো বেশি দরকার। আমরা যারা আইছি কোনো না কোনো মায়ের গর্ভ থেকেই আসছি। আর আমার মা যদি ভালো হয় তাহলে প্রি প্রাইমারি ইনস্টিটিউশন হচ্ছে মায়ের কুলটা। মা যেমনি শিখায় বাচ্চারা এমনিই গড়ে ওঠে। মাটা যদি ভালো হয় বাচ্চাটা কোনোভাবে না কোনোভাবে শয়তানের ফাল্লায় পড়লেও এক সময় না এক সময় ভালো হয়। সুবহানাল্লাহ বলবেন না? আর মা যদি খারাপ হয় এই সংসার থেকে ভালো ছেলে আসবে এটা একেবারে রেয়ার। এটা এক্সাম্পল দেওয়ার মতো, হয়তো 2-4 জন হইতে পারে, কিন্তু অধিকাংশই খারাপ। তো মায়েদের ওয়াজ কম দরকার না বেশি দরকার? বেশি দরকার। কারণ মায়েদের কুল থেকে যেহেতু আমরা আসি, মা ঘুম পাড়াইতে পাড়াইতে যদি ঘুমের দোয়া শিখাই দেয় তাহলে বাচ্চা মক্তবে যাওয়ার আগে ঘুমের দোয়া পারে। মায়ে যদি টয়লেটে যাওয়ার দোয়া শিখাই দেয়, খাওয়ার দোয়া শিখাই দেয়, খাওয়ার পরে কি দোয়া লাগবে শিখাই দেয়, ঘুম পাড়াইতে পাড়াইতে পায়ের ভিতরে দোল খাওয়াইয়া মা যদি ঘুমের দোয়া শিখাই দেয়, তো বাচ্চাটা মাদ্রাসায় আসবে 5-6 বছর বয়সে। এর আগেই 2-2.5 বছর বয়সে সে কথা বলা শিখছে। এখন সে ঘুমের দোয়া পারে, গোসলের দোয়া পারে, খানার দোয়া পারে, খাইয়া সারলে কি কোন লাগবে এটা পারে, টয়লেটে যাওয়ার দোয়া পারে। এটি শিখাইছে মায়। সুতরাং মায় যে শিখাইব, মায় যদি নিজে না জানে তো এবিডি শিখাইব কেমনে? এবিডি কইছে বালিশ লই হইতালা, এবিডি হইতালাইছে তারও হতাই লইছে শেষ। খাইয়া সারলে এবিডি কয় খানা একটা হইছে রে, তেও কয় খানা একটা হইছে রে। কিন্তু এখন যে দোয়া আছে এবিডিও জানে না, তেও জানে না। ঠিক কিনা কর? সুতরাং আমাদের মায়েদেরও ওয়াজ শোনা দরকার, খুব খেয়াল। তো নবীজি প্রথম 13 বছর আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ওই আয়াতগুলা নাজিল করে দিলেন, যেগুলো আল্লাহ চিনাই দিছে, যেগুলো নবী চিনাই দিছে, যেগুলো আখিরাত চিনাই দিছে। এই 13 বছর পরে মক্কা ছেড়ে যখন তিনি মদিনায় আসছে, মদিনায় আসার পরে মদিনায় আইসা তিনি যখন বাচ্চার কথা বলো, কথা বলতেছো কেন? চুপ করো। এখন যেটা আছে মাইক ভালো আছে আলহামদুলিল্লাহ। তো মক্কা ছেড়ে যখন মদিনায় গেছে, মদিনায় ছিল তিনি 10 বছর। কয় বছর? তো মোট নবুয়তের জিন্দেগি 40 বছর বয়সে নবুয়ত পাইছে। 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়, মিলাইয়া 23 বছর নবুয়তের পরে নবীজি দুনিয়াতে ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এই মদিনায় আসার পরে তিনি কোন আয়াতগুলা পাইলেন? এই কেমনে আপনার ব্যবসা করা লাগবে, কেমনে আদালত চলবে, কেমনে মামলা চলবে, কেমনে আপনার সম্পদ বন্টন হবে, এই জিনিসগুলা দুনিয়াবি রাজনীতি চলবে কেমনে, অর্থনীতি চলবে কেমনে, এই বিধিবিধানগুলা সকল আসছে নবীজি মদিনায় আসার পরে, অর্থাৎ লাস্টের 10 বছর। সুবহানাল্লাহ বলেন না? এই মিলাইয়া 30 পারা। এই জায়গাটাকে আমি কইয়া দেন না, সুবহানাল্লাহ কর লইয়া পড়বেন না আপনার, আমি কিন্তু বাউ বুঝে গেলাম না। বলেন সুবহানাল্লাহ। এই মিলাইয়া এই 30 পারা কোরআন, এই 30 পারা কোরআন যদি আপনি জান্নাতে যেতে চান, কে কে যাইতে চান দিয়ে হাত তুলেন তো। না হুদুদি করলাম ফাও থেকে হাত তুললেন না, যাইতে না চাইলে হুদুদি তুলনের দরকার যাবে তো তুলেন তুলেন। সবাই আমরা জান্নাতে যাইতে চাই? ওকে ফাইন, হাত নাম। সবাই কিন্তু একজনও কইলাম বাদ নাই। এই অহন ওয়াজ শুরু হইব কইলাম। এবার ধৈর্য ধরে বসেন, তাহলে জান্নাতও যাইতেন চান আপনি। আহার পর্বত গাইরুল্লাহ, আসমান জমিন গাইরুল্লাহ, আহার পর্বত গাইরুল্লাহ, শুধু তুমি মাহবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ,
লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে কোন পথে গেলে জান্নাত